হাই গাইস, ওয়েলকাম টু rubelitsolution। আজকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইনের যে ডাটাগুলো সেগুলো ইমেল সহ খুব কম সময়ের মধ্যে স্ক্র্যাপ করতে পারেন। অনেকে যারা লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, স্ক্রিপ্ট প্রেসিং এরকম মার্কেটপ্লেসগুলোতে কাজ করেন, এই স্কিলগুলো নিয়ে তাদের প্রয়োজন পড়ে অনেকগুলো ডাটা একসাথে স্ক্র্যাপ করার। আবার যারা লিড জেনারেশন, বেসিক্যালি যারা লিড জেনারেশনের কাজ করে তাদের বেশি প্রয়োজন হয় লিডগুলো, মানে মানুষের ডাটাগুলো লিঙ্কডইন থেকে স্ক্র্যাপ করার। এখন আপনারা ধরেন আপনাকে দেয়া হলো একটা লিঙ্কের মধ্যে 1000 পার্সনের ডিটেলস। আপনি যদি একটা করে কপি করে ফার্স্ট নেম একবার, লাস্ট নেম একবার, টাইটেল একবার, লিঙ্কডইন ইউআরএল একবার, আবার ইমেল একবার বের করলেন, তারপর তার হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে কোম্পানির যে ইউআরএল ইটিসি, এই ডাটাগুলো যদি আপনি একটা করে বের করতে চান তাহলে আপনার অনেক সময় প্রয়োজন হবে। কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শর্টকাটে দেখাবো কিভাবে আপনারা একটা প্রি অটোমেশন যে টুলসটা আছে সেটা ইউজ করবেন এবং সেই টুলসের মধ্যে কিভাবে আপনারা ফ্রিতে ক্রেডিট নেবেন, কারণ টুলসটা হচ্ছে পেইড টুলস। আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে সেই ক্রেডিটগুলো নিতে পারবেন এবং আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবেন। অনেকেই এই টুলসটা হচ্ছে পেইড টাকা দিয়ে কিনে কাজ করে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি আপনারা অনেক বেনিফিটেড হবেন এবং মার্কেটপ্লেসে খুব ফাস্টেস্ট কাজ ডেলিভারি দিতে পারবেন উইথ 100% কোয়ালিটি। তো টুলসটার নাম হচ্ছে scrap.io। এই scrap.io যে টুলসটা আছে সেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন, আপনারা অ্যাড করে নেবেন। আপনারা যদি অ্যাড করতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা নিয়ে সিম্পল একটা ভিডিও দিয়ে দেবো। তো আজকের মধ্যে দেখাবো কিভাবে আপনারা এই টুলসটা ইউজ করে স্ক্র্যাপ করবেন এবং কিভাবে আপনারা ফ্রিতে ক্রেডিট নেবেন। মেইন ফ্যাক্টর হচ্ছে কিভাবে আপনারা ফ্রিতে ক্রেডিট নেবেন, ঠিক আছে? তো এখানে ক্রেডিট নেওয়ার জন্য আপনাকে একটা টুলস আছে, এখানে মেইন ফ্যাক্টর করে যখন আপনি সাইন আপ করতে যাবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা ইমেল চাবে, যে ইমেলের মধ্যে আপনার কোড পাঠাবে, সেই কোড বা হচ্ছে কনফার্মেশন লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে না। আপনি যদি জিমেল ইউজ করে দেখেন তাহলে আপনাকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেল দেখাবে, মানে এরর দেখাবে। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এতগুলো ইমেল কই পাবেন? আপনি যেহেতু একটা অ্যাকাউন্ট করলে 150 ক্রেডিট ফ্রিতে পাবেন, পরবর্তীতে কি করবেন সবগুলোই A to Z আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা হচ্ছে প্রোটন মেল। প্রথমে প্রোটন মেল লিখে আগে সার্চ করবেন প্রোটন মেল, তারপরে এখানে আসবেন। আসার পর এইটা ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা এটা কিরকম কাজ করে, আপনারা যেমন gmail.com-টা ইউজ করেন সেই রকমই এটা কাজ করে। জাস্ট খালি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, জিমেল যে .com সেটাও হচ্ছে পার্সোনাল ইমেল, আর এই ইমেলটা হচ্ছে পার্সোনাল ইমেল। হ্যাঁ, এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে যে প্রতিবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এমনটা কিন্তু না। এখানে সাইন আপে ক্লিক করবেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করার পর আপনার দুইটা অপশন থাকবে, একটা ফ্রি অপশন, একটা প্লাস অপশন। প্লাস অপশনটাতে আপনাকে টাকা দিয়ে দিতে হবে, যেমন 4 ইউরো 4 ইউরো করে মান্থলি চার্জ করবে। হ্যাঁ, তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব সেজন্য আমাদের এটা কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট ফ্রিটাতে ক্লিক করব, তারপর সিলেক্ট ফ্রি প্ল্যানে ক্লিক করবেন। তারপর আপনাদের যে বাকি ডেটাগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেমন দেখেন এখানে ইউজার নেম, মানে এখানে যা দেবেন @এর পর protonmail.com দিয়ে আপনার ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। পাসওয়ার্ডটা একটা ভালো পাসওয়ার্ড দিবেন, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেজন্য আমি অ্যাকাউন্ট আর ক্রিয়েট করলাম না, আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করতেছি। হ্যাঁ, এখান থেকে আপনাকে এই ইমেলটা, যে ইমেল বক্সটা আসলো এখানে ক্লিক করবেন। করার পর এখানে ইমেলটা কপি করবেন। কপি করার পর আপনারা একটা শিটের মধ্যে রাখে দেবেন। একটা শিট, আপনি একটা গুগল শিট বানিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমি আসি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি বারবার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? আমরা তো আচ্ছা বারবার একটা ইমেল ক্রিয়েট করতে পাবো না। আপনি যদি 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই ওয়েবসাইট থেকে আপনাকে ব্যান করে দিবে। হ্যাঁ, সেটা দিয়ে সেদিকে সচেতন থাকবেন। তো আমি এখানে আসি, আমি এখানে জাস্ট লিখবো জিমেল জেনারেটর। এখানে দিলাম,
তারপরে এখানে আসি, এখানে আসার পর এখানে দেখেন জিমেল জেনারেটর লেখা আছে, আমি এখানে জিমেল জেনারেট করব। ঠিক আছে, জিমেল জেনারেট করার পর আমি চেঞ্জ করব। এখন দেখেন আমার শুরুতে যেটা ছিল নুরুলপুরি 221, আমি এই সামনের অংশটাতে নুরুলপুরি 221টা দেব, জাস্ট @এর পর gmail.com এ থাকবে। হ্যাঁ, এখানে আমার একটু দেখি gmail.com এ দেব, গুগল মেল আমার দেওয়ার দরকার নাই। তারপর এখানে কি করব, আমি এখানে জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করে দিলে এইখানে দেখেন 1024টা আসছে। তো আমি এখানে 16000 করে দেই যাতে আমি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে আমি শুরুতে একটা ক্লিক করব, করার পর একবারে লাস্টে যাব, লাস্টে গিয়ে যতগুলো ইমেল জেনারেট হয়েছে এখানে জাস্ট লাস্টে শিফট চেপে ধরে লাস্টে ক্লিক করব। দেখেন সবগুলো আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল সি চাপে আমি কপি করব। কপি করার পর এই শীটের মধ্যে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন আমার সবগুলো পেস্ট হয়ে গেছে। এখন আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে এখানে যতগুলো জিমেল আছে কন্ট্রোল এফ চাপ দেব। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পর এখানে জিমেলগুলো ফাইন্ড উইথ জিমেল, আমি এখন gmail.com লিখব, gmail.com, আর রিপ্লেস উইথ প্রোটন মেল লিখব। হ্যাঁ, protonmail.com, মানে যতগুলো জিমেল ছিল সবগুলো এখন প্রোটন মেল হয়ে যাবে। রিপ্লেস অল করে দিলাম, দেখেন প্রোটন মেল হয়ে গেছে। এখন এগুলোকে আমি ইউজ করে আমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবো। যেমন আমি আপনাকে একটা স্যাম্পল হিসাবে দেখাই, এইটা ইমেলে, এটা ইমেলে ইউজ করব। এখানে একটা নাম দেবেন, নাম দেওয়ার পর ইমেলটা দেবেন, দেওয়ার পর হচ্ছে আপনার এখানে যে কোনো একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। করলে আপনি দেখতে পাবেন যে একটা দেখেন কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে, অ্যাক্টিভেশন লিঙ্ক। এটা কই পাবেন, এটা এখানে এসে আপনি একটু ওয়েট করবেন, অথবা আপনার যে প্রোটন মেলের অ্যাকাউন্টটা সেখানে একটু রিফ্রেশ মারবেন। এই যে দেখেন চলে এসেছে। এখানে জাস্ট আপনি কনফার্ম ইমেলে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্ম। এখন এখানে জাস্ট আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আর ইমেলটা তো অলরেডি থাকবেই, এখানে দিয়ে লগ ইন করবেন। আপনি সাকসেসফুলি ফ্রিতে 150 ক্রেডিট পেলেন। এভাবে আপনি রিপিট করেন। এখানে দেখেন যতগুলো আমি ইমেল জেনারেট করেছি সবগুলোর জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পাবো। হ্যাঁ, আমি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পাবো। তো এভাবে আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এখন এখানে আমি স্ক্র্যাপটা কিভাবে করব, অনেকে স্ক্র্যাপ করাও জানে না। এখানে জাস্ট একটা ক্রিয়েট এ লিস্ট করবেন, যে লিস্টের মানে লিস্ট অথবা ফোল্ডার, এটাকে ফোল্ডারে ধরলাম আমি। এই ফোল্ডারের মধ্যে আমি যতগুলো স্ক্র্যাপ করব সব স্ক্র্যাপগুলো রেখে দেব। হ্যাঁ, অনেকে দেখেন এখানে আপনি নর্মাল লিঙ্কও পাবেন অথবা সেলস নেভিগেটরও পাবেন। ধরেন আমি একটা সার্চ ফিল্টার ওপেন করলাম। হ্যাঁ, লিঙ্কডইন আপগ্রেড করার পর এই টুলসটা কাজ করতেছিল না, তবে এই টুলসটাও নিজেকে লিঙ্কডইনের সাথে মিলিয়ে নিয়ে আপগ্রেড করে ফেলছে। সো আপনাদের টেনশনের কিছু নেই। ধরেন আমি এই ডাটাগুলোকে স্ক্র্যাপ করব। এখানে জাস্ট স্ক্র্যাপারের যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপর আমি যে লিস্ট বা ফোল্ডারটা বানাইলাম এখানে দেখেন চলে আসছে, এটাতে সিলেক্ট করে দিয়ে লঞ্চ ইমেল ফাইন্ডার এটা ক্লিক করার সাথে দেখেন আমার স্ক্র্যাপ শুরু হয়ে গেল। এটা প্রথম পেজটা হয়ে গেল। আমি এখন সেকেন্ড পেজটা যাব। সেকেন্ড পেজটা যাওয়ার জন্য আমি এখন নিচে আসি, একটু আসার পর সেকেন্ড পেজটাতে আসলাম। দেন এটা লোড নেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করব, তারপর এখানে লঞ্চ করে দেবো। দেখেন আমার 50টা অলরেডি স্ক্র্যাপ হয়ে গেল। আমি তারপরে আবার নিচে আসি, এখানে 3 নম্বরটাতে ক্লিক করি। লোড নেওয়ার পর আমি 3 নম্বর পেজটাতে আবার স্ক্র্যাপ করব। হ্যাঁ, এখন দেখি আমি যে ডাটাগুলো স্ক্র্যাপ করলাম সেগুলো স্ক্র্যাপ হয়েছে কিনা। দেখেন এখানে আসার পর আপনি এখানে রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর দেখতে পাবেন যে আমি যতগুলো ডাটা 3টা পেজ আমি স্ক্র্যাপ করেছি, দেখেন এখানে 75টা এন্ট্রি এসেছে, তার মধ্যে 68টা মেইল এসেছে। এখানে ডাউনলোডে ক্লিক করব, ইনভ্যালিড সবগুলোকে আমি নেব, সবগুলো ডাটা নিব। সবগুলো ডাটা নিয়ে এখানে ক্লিক করব, তারপর ডাউনলোড ফাইল এক নামে একটা বাটন আসবে, সেই বাটনটা। এখন এই ফাইলটাকে আপনি যদি স্প্রেডশিটের মধ্যে, গুগল স্প্রেডশিটের মধ্যে ইম্পোর্ট করেন, যেমন আমি ইম্পোর্ট করতেছি, ফাইল ইম্পোর্ট আপলোডে গিয়ে এখানে আমি ইম্পোর্ট করে দেব। আপনাদের যতগুলো ডাটা থাকবে এইভাবে স্ক্র্যাপ করবেন। 4 নম্বর অপশনটা দিবেন রিপ্লেস কারেন্ট শিট, নাহলে আপনার আগে সব ডাটা ডিলিট হয়ে যাবে।
দেখেন আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল, তারপর হচ্ছে ইমেলের স্ট্যাটাস, কোনটা ইমেল ভ্যালিড কোনটা ইনভ্যালিড, ঠিক আছে। এখানে জব টাইটেলগুলো আসবে, লোকেশন আসবে, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল আসবে, কোম্পানির নেম আসবে, কোম্পানির ডোমেইন, তারপর কোম্পানির ইন্ডাস্ট্রিগুলো কোন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপর কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছে, যে ফাউন্ডেড, তারপর কোম্পানির সাইজ আসবে, তারপর কোম্পানির লিঙ্কডইন ইউআরএল আসবে, কোম্পানি হেডকোয়ার্টার, অনেকগুলো ডাটা বন্ধু আপনারা জাস্ট কয়েকটা ক্লিকের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এভাবে আপনারা যারা লিড জেনারেশন ডেটা এন্ট্রিগুলো কাজগুলো করেন বা লিঙ্কডইন লিড জেনারেশন কাজ করেন, তাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। আশা করতেছি অনেক কিছু শিখতে পেরেছেন। আর আমি যেভাবে দেখালাম এখানে 150 ক্রেডিট শেষ হয়ে গেলে জাস্ট খালি লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পর আপনারা ওই যে আমি যে ইমেলগুলো ক্রিয়েট করেছি মানে জেনারেট করেছি, এভাবে আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে যা জেনারেট করবেন ইমেলগুলো। তারপর আপনি একটা একটা করে ইমেল ইউজ করবেন। হ্যাঁ, আপনারা যদি কোনো স্ক্র্যাপিং এর ক্ষেত্রে প্রবলেম ফেস করেন, আপনি আমার এই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি দরকার হলে আপনাকে স্কাইপের মাধ্যমে স্ক্রিন শেয়ার দিয়ে আরও কিছু শেখানোর হেল্প করব, ঠিক আছে। আশা করতেছি আপনারা আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য আমার এই রুবেল আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।